এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশটাই হচ্ছে এমজি মার্গ। রুফটপ রেস্টুরেন্টে যাব ফর ব্রেকফাস্ট। চলুন, সস চিকেন সসেজগুলো দেখা যাচ্ছে। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আর এই রুমটার সব থেকে মেইন যেটা বলার, এরকম একটা মাউন্টেন ভিউ। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পেটুক ভবঘুরিতে সবাইকে স্বাগত। রিকোয়েস্ট করছি আমার এই ব্লগটা পুরো দেখার জন্য, কারণ সামনেই গরমের ছুটি এবং আপনারা আসবেন গরমের ছুটিতে গ্যাংটক, এবং গ্যাংটকে এসে কোথায় থাকবেন এবার কিন্তু আপনাদেরকে একটা দারুণ হোটেলের সন্ধান দেব। থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি এবার গ্যাংটকে এসেছি। লাস্ট শিলিগুড়ির হোটেলের যে ভিডিওটা আমি শেয়ার করেছি সেটা অবশ্যই আপনারা দেখেছেন। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অ্যাজ ওয়েল অ্যাজ আই বাটনে শেয়ার করে দিলাম, আপনারা কিন্তু ক্লিক করে দেখে নিতে পারেন। যাই হোক, এখন এসে পৌঁছেছি গ্যাংটকের অন্যতম একটা সেরা হোটেলে, যেটা এমজি মার্গের জাস্ট নিচেই। হোটেলটার নাম হচ্ছে আম্বার রিজেন্সি। এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন আপনাদের কীরকম লাগলো, অথবা কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যারা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরনো দর্শক অথচ সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার। এবং খুব ভালো ডিল পেয়েছি, এবং সিজন হওয়াতেও ভালো ডিল পেয়েছি। আপনারা যদি আমার নাম করে আসেন তাহলে কিন্তু এখানে ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন। কত ট্যারিফ ক্যাটেগরি ওয়াইজ আমি ভিডিওর এন্ডে বলবো অ্যাজ ইউজুয়াল। তো ভিডিওটা এক মুহূর্ত স্কিপ না করে কিন্তু আপনারা দেখবেন। আপনাদের সুবিধার্থে আমার গ্যাংটকের বুকে যা যা হোটেলের ব্লগ করা আছে প্রত্যেকটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা কিন্তু অবশ্যই দেখে বুঝে তারপরে আসবেন। তো হোটেলটা এত সুন্দর একটা জায়গায়, মানে এটা হলো আমার পেছনে হচ্ছে হোটেল, আর আপনারা যদি দেখেন এই পাশটা হচ্ছে এমজি মার্গ। এবং এমজি মার্গ যেতে হলে আপনারা এই রাস্তাটা ধরে সোজা হেঁটেও যেতে পারেন, অথবা এই ফ্লাইওভারটা ধরে ওদিক দিয়ে যেতে পারেন। আর ফ্লাইওভারটায় যদি উঠতে হয় তাহলে এখান এই সিঁড়িটা অ্যাভেল করতে হবে। তো আম্বার রিজেন্সি থেকে কিন্তু এমজি মার্গ তথা লাল মার্কেট কিন্তু একদম কাছে হয়। ওটা হচ্ছে ডেঞ্জং সিনেমা, মানে জাস্ট লাল মার্কেটের নিচটাই যেটা। তো লাল মার্কেটের ওয়ার্ল্ড ফেমাস সিঁড়ি। তো একদিকে ভালো সুন্দর কার্ডিও হয়। এমজি মার্গে চলে এলাম। তো এই এমজি মার্গে যতবারই আসি ততবারই কিন্তু নতুন লাগে, কোনোদিন পুরনো হয় না। এটা এমজি মার্গের একটা ম্যাজিক। সন্ধ্যাবেলা স্ন্যাক্স করতে আমি চলে এলাম এখন দ্য লোকাল ক্যাফেতে, উইচ ইজ ওয়ান অফ দ্য রিনাউন্ড ক্যাফেজ ইন গ্যাংটক এমজি মার্গ। আমি নিয়েছি একটা সসেজ ব্রেড টাইপের, চিকেন সসেজ ব্রেড। এটাকে বলে নিউ ইয়র্ক চিজ কেক। তো নিউ ইয়র্ক চিজ কেকটা একটুখানি ট্রাই করে দিই। খুবই সুন্দর। ওই কাস্টার্ড পুডিং থাকে এক্স্যাক্টলি ওরকম খেতে। এই জিনিসগুলো ওনাদের নিজস্ব বেকারিতেই তৈরি হয়, তো একদম ফ্রেশ। তো চলে এলো আমার চিকেন সসেজ ব্রেড। এখানে দেখা যাচ্ছে এই যে চিকেন সসেজগুলো দেখা যাচ্ছে, এই ফাঁকে ফাঁকে ঢোকানো আছে। সসেজ ব্রেডে চিকেন একেবারে মানে দূরবীন দিয়ে দেখতে হবে, এরকম একটা ব্যাপার। চিকেন নেই না, আমাদের সেরকম কিছু নয়। এটা ওনাদের রিসেপশন এরিয়া, এখানে সিটিং এরিয়া, এখানে সোফা রয়েছে। তো চলুন ওনাদের একটা সুপার ডিলাক্স রুমের ওভারভিউ আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। রুম নম্বর 302। রুমটা ঢোকার সাথে সাথে মোটামুটি বড়ই, ঠিক আছে। এখানে একটা লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, এখানে তো RF লক দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে একটা ছোট একটা ওয়ার্ড্রোব, ঠিক আছে। একটা কিং সাইজ বেড সাইড টেবিল দুটো রয়েছে, ইন্টারকম, একটা 43 ইঞ্চ টিভি, ওয়ার্ক স্টেশন টাইপের রয়েছে, ইলেকট্রিক কেটল, টি কফি। সুপার ডিলাক্সটাও কিন্তু ভিউ রুম, কারণ এই দেখুন আপনারা এখান থেকে যদি জানলাটা খোলেন
তাহলে মোটামুটি একটা পার্শিয়াল ভিউ, কাঞ্চনজঙ্ঘা ওই পাশটায় রয়েছে। এবার সুপার ডিলাক্স রুমের ওয়াশরুমটা একটা দেখে নিই। কমোড রয়েছে, ঠিকই আছে, ওয়াশরুমটা একেবারেই ছোট এবং বেসিনেও নোংরা। তো সুপার ডিলাক্স রুমটা কিন্তু আমার খুব একটা সুবিধের লাগলো না। প্রাইস ডিফারেন্স তো ডেফিনেটলি আছে, বাট মাউন্টেন ভিউ রুম ইজ ফার ফার বেটার। আর আরেকটা জিনিস, ওনাদের এই হোটেলের করিডোরটা দেখুন, প্রত্যেকটা জায়গায় এই পিলারটা দেখুন কি সুন্দর, ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ওয়েল মেনটেন্ড। এখান থেকেও ভিউজ। তো আম্বার রিজেন্সিতে আমার রুম নাম্বার যেটা 402। এবার চলুন 402-এ ঢোকা যাক। আচ্ছা, এখানে কিন্তু ওয়াইফাই কি রয়েছে, এই যে কি হোল্ডার। রুমে ঢোকার সাথে সাথে রুমটা জাস্ট ওয়াও, রুমটা জাস্ট বিউটিফুল। এই যে দেখুন, বিরাট বড় রুম। এবং ঢোকার সাথে সাথে আমি দেখাই, এখানে একটা লাগেজেস রাখার জায়গা রয়েছে, লাগেজেস এবং বিলঙ্গিংস। এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে, ওয়ার্ড্রোবটা যথেষ্ট বড়, খুবই সুন্দর। সঙ্গে রয়েছে সেফটি লকার, সাফিসিয়েন্ট ফর 3 পিপল। ওয়ার্ক ডেস্ক রয়েছে, আপনারা এখানে বসে ওয়ার্ক ফ্রম হোম করতেই পারেন। এখানে একটা টেবিল ল্যাম্প দেওয়া হয়েছে, খুবই সুন্দর। এই যে এরকম টেবিল ল্যাম্প। এদিকে রয়েছে বেডসাইড টেবিল, যে চার্জিং পয়েন্ট। পেন্টিংগুলো এরকম, পেন্টিংগুলো খুবই সুন্দর লাগছে। এখানে একটা কিং সাইজ বেড, সাফিসিয়েন্ট ফর 2 অ্যাডাল্টস 1 চাইল্ড। আর এখানে রয়েছে ইন্টারকম দেখতে পাচ্ছি এখানে, এবং বেডসাইড টেবিলের পাশেও এরকম চার্জিং পয়েন্ট রয়েছে। এদিকে রয়েছে 43 ইঞ্চ টিভি, টিভি ইউনিটটা যথেষ্ট সুন্দর। এখানে দেখি ভেতরে, ওকে, শেলফ রয়েছে কিছু। মিনি ফ্রিজ, যদিও গ্যাংটকের মতন জায়গায় দরকার হয় না, বাট গরমকালে তো সবারই দরকার হয়। টি কফি, তারপরে গ্লাস কাপ রয়েছে ওদিকে। এদিকে একটা জাগ রয়েছে, জাগ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং ইলেকট্রিক কেটল, যেটা শীতের জায়গায় খুবই প্রয়োজনীয় একটা জিনিস। এখানে সেট টপ বক্স দেখা যাচ্ছে। টিভি ইউনিটটা কিন্তু বিউটিফুল। এখানে একটা বড় মিরর রয়েছে। ড্রেসিং এরিয়া, ড্রেসিং এরিয়ার এখানটায় দেখা যাচ্ছে একটা চেয়ার, মানে এখানে বসে এখানে আপনারা ড্রেসিং করতেই পারেন। ওয়াশরুমে ঢোকা যাক। ওয়াশরুমটা যথেষ্ট বড়। ঢোকার সাথে সাথে এখানে বেসিন, এবং প্রত্যেকটা জিনিস হোটেল মানে রুমটার ওয়েল মেনটেন্ড এবং অ্যাবসলিউটলি ক্লিন। ওখানে একটা শেভিং মিরর রয়েছে। এখানে হচ্ছে শাওয়ার এরিয়া, ওই যে ওখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে শাওয়ার জেল, এবং গিজার তো ডেফিনেটলি রয়েছেই। আর এখানে রয়েছে কমোড, এখানে রয়েছে টাওয়েল, এটা হ্যান্ড টাওয়েল, টাওয়েল শেলফ। আর এই রুমটার সব থেকে মেইন যেটা বলার, দ্যাট ইজ এরকম একটা মাউন্টেন ভিউ। এই সব জায়গায় কাঞ্চনজঙ্ঘাটা ছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে ওয়েদারটা যদি ভালো থাকতো তাহলে আমরা কাঞ্চনজঙ্ঘা অলরেডি দেখতে পেতাম। দেখছি এবার কখন ওয়েদার ভালো থাকে। এবার ওয়েদার যখনই ভালো থাকবে আমি চেষ্টা করব রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা কীরকম আপনাদের সঙ্গে সেটা শেয়ার করার। এই পাশের দেয়ালটা পুরোটাই একটা কাঁচের আর কি ওয়াল, পুরোটাই মাউন্টেন ভিউ। এই রুমটার কিন্তু এটা স্পেশালিটি, এবং মাউন্টেন ভিউ হওয়ার কারণে দিস ইজ দ্য হাইয়েস্ট ক্যাটেগরি রুম অফ দিস হোটেল। আর এখানে রয়েছে আরও একটা ওয়াল হ্যাঙ্গিং টাইপের, দেখুন পিস্তলস। আর একটা জিনিস যেটা গ্যাংটকে এসে সব হোটেলে থাকে না, খুব ভালো ভালো হোটেল ছাড়া থাকে না, দ্যাট ইজ ফ্যান। এবং সিলিং ফ্যানটাও বেশ ভালো, একদম লেটেস্ট মডেলের। আর এখানে রয়েছে একটা সোফা, খুবই সুন্দর কুশন এবং প্রচণ্ড কমফোর্টেবল। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু বিখ্যাত একটা রেস্টুরেন্ট। আচ্ছা, জল খেতে খেতে একটা কথা মনে পড়লো, ওনারা কিন্তু কমপ্লিমেন্টারি জল যেটা দেন সেটা কিন্তু আরও ওয়াটার, মানে কোনো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নয়। তো আমি 2টো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অর্ডার করে নিয়েছি। এখানে কিন্তু প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আপনাদেরকে কমপ্লিমেন্টারি কিছু নেই, সেটা আপনাদেরকে পুরোটাই চার্জেবল হবে। 1 লিটারের কিন্তু কোনো কনসেপ্ট নেই, 1 লিটার বা 500 ml কোনো কনসেপ্ট নেই গ্যাংটকে এখন, বিকজ প্লাস্টিক ব্যান আছে, যার জন্য ওনারা প্লাস্টিকের বোতলই, 2 লিটারের বোতলই। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম, সেটা হচ্ছে এই হোটেলের ওয়াইফাই এর ইন্টারনেট স্পিড। এটা হচ্ছে ডাউনলোড স্পিড 30 Mbps, আর এদিকে যদি আপলোড স্পিডটা দেখি মোটামুটি খুব ভালো নয়, আবার খুব খারাপও নয়, 4-5 ওরকম। এখন প্রায় বিকেল 5টা বাজে। এই বিকেল 5টার সময় পড়ন্ত সূর্যটা দেখুন, কি দারুণ লাগছে। আর একটু পরেই সানসেট হয়ে যাবে। গুড মর্নিং। গ্যাংটকের হোটেল আম্বার রিজেন্সিতে আজকে আমাদের ডে 2।
তো এখন বাজে সকাল 9:30 মতন। কালকে যেরকম আপনাদেরকে বলছিলাম যে ওনাদের একটা খুব সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আছে, তো এখন ওখানেই যাব, রুফটপ রেস্টুরেন্টে যাব ফর ব্রেকফাস্ট। চলুন আপনাদেরকেও নিয়ে যাচ্ছি। তো দেখে নিই ওনাদের বুফে ব্রেকফাস্টে কী কী আছে। এখানে আছে পুরি, সবজি, হ্যাঁ এটা ওনাদের স্পেশালিটি, এটা ছোলার তরকারি করে। এখানে আছে উপমা, ব্রেড, বাটার, জ্যাম এটসেট্রা। তো ওনাদের রুফটপ রেস্টুরেন্ট যেটা বললাম সেটা একবার দেখিয়ে দিই। দেখুন কি দারুণ, দুর্দান্ত সাজানো। এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পাশটাই হচ্ছে এমজি মার্গ, লালবাজার, কালকে যেখানে দেখিয়েছিলাম। আর এখান থেকে এরকম অলমোস্ট 180 ডিগ্রি ভিউ আছে। যদি ওয়েদার ক্লিয়ার থাকতো এইসব জায়গায় কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, আমি ব্রেকফাস্টে যা যা নিয়েছি একটু দেখিয়ে দিই। খুব বেশি কিছু অপশানও ছিল না। আর আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, এই হোটেলটা কিন্তু পিওর ভেজ হোটেল, বাট দে অ্যালাউ ফুড ফ্রম আউটসাইড। আপনারা ননভেজ যারা খান তারা এখানে এসে থাকতে পারেন এবং বাইরে থেকে ননভেজ নিয়ে এসে খেতে পারেন। তা আমরা এই ভিডিওটারও একদম এন্ডে চলে এসেছি। এখন সময় এসছে আপনাদেরকে আমি হোটেল আম্বার রিজেন্সির ট্যারিফটা বলে দেবো। তো আমার যেটা মাউন্টেন ভিউ রুম পড়েছিল সেটা হচ্ছে এখন অফ সিজন যেহেতু 3,500 টাকা করে পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। আর যেটা সুপার ডিলাক্স রুম সেই রুমের ভাড়া মোটামুটি অফ সিজনে 2,500 টাকা করে, কিন্তু ওটাতে পার্শিয়াল ভিউ আছে এবং রুমের কোয়ালিটি আমার মোটেও ভালো না। দেখুন সিজনে সবসময় ভাড়া বেশি হয়, বাট ওভারঅল স্টে ওয়াজ ভেরি গুড। এই হোটেলে কিন্তু ব্যাটারি ব্যাকআপ নেই, সেটা একটু মাথায় রাখতে হবে। 7 আউট অফ 10, বাট লোকেশন ওয়াজ রিয়েলি গুড। তো এই ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।